নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী যোগদান করলেন সিপিএম এ, এবং তাই নয়, একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখছি যে মোট 7 পরিবারের 25 জন ভোটার সিপিএম এ যোগদান করেছেন আজ সোনামুড়া মহকুমার কলমক্ষেত পঞ্চায়েতের 1 নম্বর বুথের। এবং সেই সঙ্গে জানা গেছে বিজেপি ছেড়ে সর্বমোট সিপিএম এর 7 পরিবারের 25 জন ভোটার কার্যত যোগদান করেছেন আজ সিপিএম এ। উপপ্রধান এবং প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ওয়ার্ডে বুথ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী এবং সেই সঙ্গে 7 পরিবারের 25 জন ভোটার ভারতীয় জনতা পার্টি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছেন। এবং সেই সঙ্গে বিজেপি দলের মধ্যে কোনো সম্মান নেই। কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জবা রানী মজুমদার তিনি অভিযোগ করেছেন, এবং সেই সঙ্গে ওনার স্বামী বিদুর দাস তিনি বলেছেন যে ওনার স্ত্রী কারোর পা ধরতে পারবে না, বরং ভোটাররা উপপ্রধানের পা ধরে মিটিং এ যেতে হবে। এই অভিযোগের ভিত্তিতেই কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বুথ বিজেপি মহিলা মোর্চার নেত্রী চন্দনা দাস এবং ওনার স্বামী পল্টন দাস এবং উনি সহ ওনার পরিবারের 7 পরিবারের 25 জন ভোটার আজকে যোগদান করেছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। হওয়ার কারণ হচ্ছে তারা কাছে কোনো মান সম্মান ইজ্জত নাই। উপপ্রধান বলে মহিলা হয়েছে উপপ্রধান আর পুরুষ হয়েছে উপপ্রধানই চালা। তো তাই না আমার বউ পাওয়া তো না, আপনারা এসেরা মানে না আমরা বুডার গিয়া তাই না বউর পাওয়া ধরা তো তারা মিটিং এর নিমন্ত্রণ আমরা লইয়া তার কাছে যাইতাম। উপপ্রধানের স্বামী স্বামী এরপরে মানুষের তারা দরকার নেই, তারা বুড়ে ফাঁস করছে না। উপপ্রধানের স্বামী উপপ্রধানের স্বামী এরপরে নাম কি? উপপ্রধানের স্বামী জবা মজুমদার দাস। না না, স্বামী বিদুর দাস। যা তা ব্যবহার এতটা কইলে মুদ্রা কথা হয়েছে এই পার্টির ভিতরে সম্মান পাইতেছেন না, সম্মান ইজ্জত কিছু নাই, যার ফলে সম্মান রক্ষাতে আজকে দল পরিবর্তন করছেন। কি ধরনের ভাষা প্রয়োগ করানো এটাও তারা ভুলে গেছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা দাস তিনি যে অভিযোগ করেছেন যে কার্যত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জবা রানী মজুমদার ওনার স্বামী বিদুর দাস তিনি বলেছেন যে ভোটাররা উপপ্রধানের পা ধরে মিটিং এ যেতে হবে, এমনটাই অভিযোগ তিনি আজকে তুলেছেন। এবং একই সঙ্গে আজকে 7 পরিবারে 25 জন ভোটার যোগদান করেছেন এবং প্রত্যেকেই কার্যত সিপিএম এর পতাকায় তুলে নেন উরমাই সিপিএম এর অঞ্চল সম্পাদক শাহু আলম মিয়া এবং সিপিএম মহকুমা কমিটির সদস্য রতন দাস এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সোনামুড়া বিভাগ কমিটির সম্পাদক আনিসুর রহমান সহ আরো অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।